বন্ধুরা, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা নিশ্চয়ই এই ধরনের পিকচারগুলো আপনাদের কোনো না কোনো সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন। বিশেষ করে ফেসবুকে এই ধরনের পিকচারগুলো খুবই ভাইরাল এবং টিকটকেও আমরা এই ধরনের পিকচারগুলো কিন্তু দেখে থাকতেছি এবং দেখতেছি। তো এই ধরনের পিকচারগুলো কিভাবে এডিট করতে হবে, আপনার নিজের নাম ব্যবহার করে আপনি কিভাবে নিজেই আপনার নিজের একটা পিকচার ক্রিয়েট করবেন বা একটা পিকচার তৈরি করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব এবং দেখিয়ে দেবো কিভাবে এই পিকচারটা এডিট করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আপনাদের যে ফোনটা রয়েছে সেই ফোনটা হাতে নেবেন, নেওয়ার পর যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করবেন, ঠিক আছে? তো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। তো আপনি এখানে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, কোনো সমস্যা নেই। যে কোনো ব্রাউজার দিয়ে এই কাজটা করতে পারবেন। তো ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। এই সার্চ বক্সে আপনাকে লিখতে হবে বিং এআই ইমেজ ক্রিয়েটর, জাস্ট এইটা লিখে আপনি সার্চ করে দেবেন। তো আমি এইটা লিখে সার্চ করে দিচ্ছি। তো বিং এআই ইমেজ ক্রিয়েটর লিখে যখন আপনি সার্চ করে দেবেন, আপনার সামনে কিন্তু কয়েকটা ওয়েবসাইট শো করবে। তো এই ওয়েবসাইটগুলোর মধ্যে থেকে এখানে বিং এর যে ওয়েবসাইটটা রয়েছে দেখতে পাচ্ছেন, ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট বিং। তো এই ওয়েবসাইটটাতে জাস্ট আমরা প্রবেশ করব। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য জাস্ট লিংকের উপরে একটা ক্লিক করে দেবো। ওকে, তো এই লিংকে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে বলে রাখি, আপনাদের যাদের আউটলুক অ্যাকাউন্ট নেই তারা আপনারা গুগলে সার্চ করবেন। আউটলুক লেখার পর আপনারা একটা গুগল আউটলুক অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? তো আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। ওকে, তো আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা এখানে কিন্তু এডিট করতে পারবেন, তার আগে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আউটলুক অ্যাকাউন্টটা আমার লগ ইন করে রেখেছি, সেই জন্য আমি কাজ করতে পারতেছি। তো আপনারা লগ ইন করে নেবেন। নেওয়ার পর আপনাদের এখানে টোকেন দেখাবে 15টা, আমি একবার এডিট করেছি সেই জন্য এখানে 14টা দেখাচ্ছে। তো আপনারা এখানে 15টা টোকেন পাবেন, অর্থাৎ 15 বার আপনারা যে কোনো পিকচার এখান থেকে জেনারেট করে নিতে পারবেন এআই এর মাধ্যমে। তো আমরা এখানে এডিট করার জন্য কি করব, এই যে অপশনটা রয়েছে ফাঁকা ঘর, এখানে জাস্ট ক্লিক করব। করার পর এখানে আমরা আমাদের যে পিকচারটা রয়েছে সেই পিকচারটাতে কি কি দেখতে চাই, অর্থাৎ কিভাবে পিকচারটা এডিট করতে চাই সেইটা জাস্ট এখানে আমাদেরকে বর্ণনা করে লিখতে হবে, অর্থাৎ এখানে ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি অলরেডি ডেসক্রিপশন লিখে রেখেছি, জাস্ট আপনাদেরকে আমি একটা টেমপ্লেট দেখাই। তো এইটা আমি লিখে রেখেছি যে এ 20 ইয়ার্স ওল্ড বয় ইজ ওয়াচিং ক্রিকেট ওয়ার্ল্ড কাপ গেম অন স্মার্ট টিভি, অর্থাৎ 21 বছর বয়সী একটা ছেলে টিভিতে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখতেছে। বাংলাদেশি ক্রিকেটার আর প্লেইং, অর্থাৎ বাংলাদেশি ক্রিকেটাররা খেলছে। দি বয়েস নেম ইজ সজল, ছেলেটার নাম হচ্ছে সজল, আমার নাম সজল, সেটা আমি দিয়েছি। তারপর দি বয়েস ওয়াচিং দ্য গেম ওয়ারিং এ বাংলাদেশি ক্রিকেট জার্সি, ছেলেটা বাংলাদেশের জার্সি পরে খেলা দেখতেছে। তারপর দিছি এ বাংলাদেশি ফ্ল্যাগ ইন হিজ রুম, তার রুমে একটা বাংলাদেশি পতাকা রয়েছে। দি নেম সজল ইজ রিটেন অন দ্য ব্যাক অফ দ্য বয়েজ জার্সি, অর্থাৎ ছেলেটার যে নামটা রয়েছে সজল নামটা তার জার্সির পিছনে লেখা থাকবে, এইটা লিখে দিলাম। দেওয়ার পর জাস্ট আমরা যদি এখানে ক্রিয়েটে ক্লিক করে দেই তাহলেই কিন্তু আমাদের পিকচারটা জেনারেট হবে, অর্থাৎ এআই পিকচার এখানে জেনারেট হবে। আমি অলরেডি একবার জেনারেট করেছি, জাস্ট এটা যদি আপনাদেরকে শো করাই, দেখতে পাচ্ছেন এগুলো আমি একবার কিন্তু জেনারেট করেছি। তো আমার নতুন করে যে পিকচারটা জেনারেট হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট ওয়েট করি আমরা একটু। তো আমাদের পিকচার কিন্তু এখানে জেনারেট, যখন আমরা ক্রিয়েট করব অর্থাৎ ক্রিয়েটে ক্লিক করব তখনই কিন্তু আমাদের পিকচারটা কিন্তু জেনারেট হওয়া শুরু করবে। তো এটা কিন্তু এআই এর মাধ্যমে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পিকচার জেনারেট হয়ে গেছে। তো আমি যদি এখানে ওপেন করি, জাস্ট পিকচারটা আপনাদেরকে ওপেন করে দেখাই। তো এই পিকচারটা যখন আমরা ওপেন করলাম দেখতে পাচ্ছেন পিকচার এই জার্সির পিছনে কিন্তু সজল লেখা রয়েছে। এখানে সাইডে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ রয়েছে, এখানে কিন্তু বাংলাদেশের খেলা চলতেছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু সবগুলো পিকচারে কিন্তু সেম দেওয়া আছে, কিন্তু সেম। তারপর আমরা যদি এই পিকচারটা ওপেন করি, এই পিকচারটাতেও কিন্তু সেম, এখানে আমরা দেখতে পাচ্ছি জার্সির পিছনে নাম রয়েছে, নাম্বার রয়েছে, এখানে যে বাংলাদেশের পতাকা রয়েছে, খেলা চলতেছে। তো এগুলো কিন্তু লেখা থাকবে, ঠিক আছে? তো এটা আমরা জেনারেট করেছি, এর আগে আমি জেনারেট করেছি, যে সেগুলো আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারেও কিন্তু আমার জার্সিতে নাম রয়েছে, বাংলাদেশের পতাকা রয়েছে, স্মার্ট টিভিতে আমি খেলা দেখতেছি, এরকম কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো পিকচার জেনারেট করতে পারবেন। তো আপনারা এই পিকচারটা জেনারেট করার জন্য আপনাকে প্রথমে এই যে ডেসক্রিপশন বক্সটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদেরকে কিন্তু ডিটেলসে লিখতে হবে। তো এই ডিটেলসটা অবশ্যই আপনাকে ইংরেজিতে লিখতে হবে, অর্থাৎ বর্ণনাটা ইংরেজিতে লিখতে হবে। তো যারা ইংরেজিতে পারবেন না তাদের জন্য একটা ট্রিক শিখিয়ে দেই। তারা কি করবেন, জাস্ট প্লে স্টোর থেকে ট্রান্সলেটর, যে গুগল ট্রান্সলেট অ্যাপসটা রয়েছে এটা ওপেন করে নেবেন, অর্থাৎ এটা ইনস্টল করবেন। করার পর এইটা এরকম চলে আসবে। তো এখানে ইংলিশ, এখানে বাংলা বা স্প্যানিশ আছে। তো এখানে স্প্যানিশটাকে আমরা বাংলা করে নেব। তো এখান থেকে জাস্ট আপনারা বেঙ্গালিটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে জাস্ট এইটাতে ক্লিক করে দিলে উপরে বাংলা, নিচে ইংলিশ, অর্থাৎ এখানে উপরে আমরা যদি বাংলায় যাই লিখি না কেন, আমি জাস্ট এখানে একটু বাংলা লিখে দেখাই।
ইংলিশে বাংলায় যা লিখবো নিচে কিন্তু সেটা ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি উপরে বাংলায় পুরো বর্ণনাটা লিখবেন, আপনার পিকচারে আপনি কি কি দেখতে চাচ্ছেন সেটা লিখে দেবেন, নিচে কিন্তু ইংলিশ হয়ে যাবে। তারপর এটা জাস্ট কপি করে নেবেন, নিয়ে এসে জাস্ট আপনার এই যে ডেসক্রিপশন বক্সটা রয়েছে এই বক্সে জাস্ট পেস্ট করে দেবেন, তাইলেই কিন্তু হচ্ছে। তাইলে খুব সহজে আপনি ইংলিশ না জানলেও আপনার পিকচারটা কিন্তু এডিট করে নিতে পারতেছেন। তো আমি জাস্ট আপনাদেরকে অন্যভাবে একটু এডিট করে দেখাই। তো এইটা আমি দিলাম শুধু আমার নিজের পিক ছিল। তো আমি যদি এখানে দেই যে নতুন করে দিলাম দি বয় ইজ সিটিং উইথ হিজ গার্লফ্রেন্ড, অর্থাৎ একটা মেয়ের সাথে বসে আছে, এরকম একটা কিছু আমরা লিখে দিলাম। তো দেখি এই পিকচারটা কিভাবে জেনারেট হয়, অর্থাৎ এই পিকচারটা কিভাবে এডিট হচ্ছে। আমরা জাস্ট একটু ওয়েট করি, এটা কিন্তু আমরা নিজেরা এডিট করতেছি না, জাস্ট এখানে ডেসক্রিপশন বক্সে যা লিখবো তাই কিন্তু এডিট হয়ে যাবে, ঠিক আছে? তো জাস্ট আমরা ওয়েট করি এখানে কি আসতেছে সেটার জন্য। জাস্ট এটা কিন্তু জেনারেট হচ্ছে, জেনারেট হইতে কিছুক্ষণ সময় লাগবে, জাস্ট ধৈর্য ধরে আমাদেরকে ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গার্লফ্রেন্ড জেনারেট হয়ে গেছে। আমি জাস্ট একটা পিকচার আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই যে আমার যে জার্সির পিছনে নাম রয়েছে দেখতে পাচ্ছেন, সাথে গার্লফ্রেন্ড রয়েছে এবং এখানে খেলা চলতেছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ফ্ল্যাগও রয়েছে। তো এইভাবে আপনি ডেসক্রিপশনে যাই লিখবেন তাই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি জাস্ট এখানে যদি গার্লফ্রেন্ড না লিখে আমি জাস্ট হিজ ফিউ ফ্রেন্ড লিখি, দেখি কি আসে। তো আমরা জাস্ট এখানে ফিউ ফ্রেন্ডস লিখে জাস্ট সার্চ করে দিলাম। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রতিটা ক্লিকে, অর্থাৎ আমি যখন একটা করে জেনারেট করতেছি আমার কিন্তু একটা করে কয়েন কেটে নিচ্ছে। তো আমি টোটাল 15 বার কিন্তু এই কাজটা করতে পারবো, কারণ একটা আউটলুক অ্যাকাউন্ট দিয়ে আপনি 15 বার করতে পারবেন। তো 2-4টা অ্যাকাউন্ট যদি খোলেন তাহলে আপনি কিন্তু অনেকগুলোই করতে পারবেন, ঠিক আছে? তো এটা আমাদের জেনারেট হওয়ার পর আমরা জাস্ট দেখি, দেখতে পাচ্ছেন এতক্ষণ আমি শুধুমাত্র একাই দেখেছিলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু জেনারেট হয়ে গেছে পাশে, আমি এখানে আছি এই যে পাশে, অর্থাৎ এটা যেহেতু আমার নিজের নাম সেজন্য আমি বললাম আরকি। তো এইভাবেই কিন্তু আপনারা নিজেরাও আপনাদের পিকচার গুলো জেনারেট করে নিতে পারবেন। তো বন্ধুরা খুব সহজেই এই পিকচার গুলো এইভাবে আপনারা জেনারেট করবেন, অর্থাৎ আপনি যেভাবে বর্ণনা লিখবেন সেই বর্ণনা অনুযায়ী কিন্তু আপনার পিকচারটা জেনারেট হবে, এবং এই পিকচার গুলো কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় খুব সহজেই আপলোড করে দিতে পারবেন, কারণ সোশ্যাল মিডিয়ায় এটা খুবই ট্রেন্ডিং এ রয়েছে। এটা কিন্তু ভাইরাল ফটো এডিটিং এ রয়েছে এবং এটা বর্তমানে র‍্যাঙ্কিং এ 1 এ রয়েছে। তাই অবশ্যই আপনি এই টিউটোরিয়ালটা ব্যবহার করে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ সকলকেই। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার পাশেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ সকলকে।